আমি কোন দিন জানি ওইরা যাইব গো তারে কি জ্বালা নাই মরার সময় কিছু চাই না গো ও আল্লাহ ঈমান নসিব চায়ো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা হবে গো করলি না বল দেখি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বাড়ির পাশে পুকুর বারে গো বাঁধবি বাসের গো বায়নায় তোর ওইলায় নাই রে কে লইবে তোর খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাসের গো বায়নায় তোর বান্ধব নাই রে কে লইবে তোর খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আমি কোন দিন জানি ওইরা যাইব গো তারে কি জ্বালা নাই মরার সময় কিছু চাই না গো ও আল্লাহ ঈমান নসিব চায়ো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায়াত হবে আমলওয়ালা হায়াত হায়াত হবে ঈমানওয়ালা হায়াত আমাদের প্রত্যেকের ঈমান আছে ঈমান নাই এটা বলা যাবে না আমাদের সকলের ঈমান আছে এরকম ভাবে কুল্লিয়াত ইকবালের ভিতরে আল্লামা ইকবাল উনি কবিতা রচনা করেছেন হাম মুসলমান হে মগর हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं আমরা ঈমানদার কিন্তু আমাদের পরিপূর্ণতা নাই আমরা ঈমানদার ওই ঈমান আমাদেরকে পাঁচবার মসজিদে হাজিরা করায় না কথা বলেন ঠিক কিনা আমরা ঈমানদার ওই ঈমান এখনো পর্যন্ত আমাদেরকে যৌতুক থেকে ফিরায় না কথা বলেন ঠিক কিনা আমরা ঈমানদার আমরা মুসলমান কিন্তু প্রথম কাতারের মুসল্লি তাবলীগের এক চিল্লা তিন চিল্লার সাথে পোলাটারে যখন বিয়ে করাইতে যায় মায়াটারে যখন বিয়ে দিতে যায় বাড়িতে সাউন্ড বক্সের আওয়াজে অসুস্থ ব্যক্তিরা ঘুম যাইতে পারে না একবার স্ট্রোক করা ব্যক্তি বক্সের আওয়াজে সেকেন্ড বার স্ট্রোক কইরা মারা যায় কথা বলেন হয় না হয় না আমাদের আপনাদের এই লালমোহনে নাই আমাদের ওই জায়গায় আছে আমাদের এলাকাটা বলছি আপনাদের এলাকাটা বলি না এই জন্য
শাদী তো হব, বিয়ে শাদী তো আমরা মেয়েদেরকে দেব, ছেলেদেরকে করাবো, বাকি বিয়েটা হতে হবে পয়গম্বরওয়ালা তরিকায়, বিয়েটা হতে হবে সাহাবাওয়ালা তরিকায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারাও তো বিয়ে করেছেন, উলামায়ে কেরাম তো বিয়ে করেছেন। পয়গম্বরে আরবি হাদিসের ভিতরে বলেন ওই বিয়াটা হইল বরকতওয়ালা বিয়া, যেই বিয়ার ভিতরে খরচ কম, যেই বিয়ার ভিতরে পেরেশানি কম। আচ্ছা বলুন তো দেখি, এই জমানায় বিয়ার ভিতরে পেরেশানি কম না বেশি? বেশি না? জিয়ারি জামাই রে 6টা আংটি দেওয়া লাগে না? লাগে না? কি বলেন? পুত্রারে মাথার তো নেভাও পর্যন্ত সাজাইয়া দেওয়া লাগে না? লাগে না? হ্যাঁ, আমাদের মনে হয় যেন, আমার কাছে মনে হয়, জানি না, আমার কাছে মনে হয় যেই ব্যক্তি মেয়েটা জন্ম দিয়েছে, মনে হয় যেন তার উপর একটা পাহাড় এরকম ভাবে চাপ দিয়া রয়েছে। কথা বলে, বর্তমান হালতের কথা বলতে আছি, এমন এক কঠিন অবস্থা, ফোলারে বিয়া করাইতে যাবে, নিজে প্রথম কাতারের মুসল্লি, 3 চিল্লার সাথী, সর্বনাইয়ের মুরিদ, উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় আগেই মায়ার ভাইয়ের সাথে কথা কয়, আমার ফোলারে 10 আনার চেন দিতে হবে, আমার ফোলারে আংটি দিতে হবে, আমার 3 গাজা ভাই, আবার কেউ আশ করিয়া কয় আমার 1 গাজা ভাই, তারে আংটি দেওয়া লাগবে, তারে মাথার থেকে পাও পর্যন্ত সাজাইয়া দেওয়া লাগবে। অথচ ইমানদার মুসলমান কিনা? কবি ইকবাল এই কথাটাই বললেন, হাম মুসলমান হে মগর হামে মুসলমানি নেহি, দিল মে ঈমান হে মগর ঈমান মে কামিল নেহি, দিল মে ঈমান হে মগর ঈমান মে কামিল নেহি। তাহলে আমরা মুসলমান, ইমানদার, সব ঠিক আছে, কিন্তু বাস্তবতা নাই। মুসলমানের হাকিকত, ইমানদারের হাকিকত, ওটা আমরা পালন করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ যাকে জান দিয়েছেন, যিনি এই পৃথিবীতে আসছেন, তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, আলা ইয়াসা কিনাল কাসিরিল মুআল্লা, আলা ইয়াসা কিনাল কাসিরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, কলিলুন উমরুনা ফি দার দুনিয়া, ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাসে বহুল বাড়ি ওঠা লিকার অধিকারী, হে বিলাসে বহুল বাড়ি ওঠা লিকার অধিকারী, অচিরে তোর কবর দেশে দিতে হবে ভারী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, অবশেষে কবর দেশে হব পদার্পণ। কথা বলেন ঠিক কিনা? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন,
আপন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য হাজির, নিজের হায়াতটাকে এমন ভাবে বানিয়ে যাব, এমন ভাবে তৈরি করে যাব, এরকম ভাবে এলাকার মানুষ যেন আপনার আমার নাম নেয়, এরকম ভাবে আমার আপনার এরকম হায়াতটা এরকম হবে, আমি আপনি মারা যাব, কিয়ামত পর্যন্ত যেন আমার আপনার আমল নামায় যেন নেকি পৌঁছতে থাকে, ওই জাতীয় ব্যবস্থাপনা করে যাব। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জেনেছি আমাদের আজকের এবং আগামীকালকের মাহফিলের, বিশেষ করে আগামীকালকের মাহফিলের প্রধান অধ্যক্ষ মোহাম্মদ আকবর হোসেন সাহেব, ওনাদের পরিবাররা এই মাদ্রাসাখানাকে প্রতিষ্ঠা করেছেন। এটা অত্যন্ত জেহে কিসমত, সুলতান মালেকা নুরানি মাদ্রাসা ও এতিমখানা, এটা মনে চাইলেই করতে পারে না। এই কাজটা করার জন্য আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন, আল্লাহ তাদেরকে ইন্তেখাব করেছেন, যার কারণে এই কাজটা করতে পেরেছেন। হাদিসের ভিতরে আছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তার আমলের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার আমল নামায় কোনো আর আমল পৌঁছে না, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। বলেন কয়টা? তার ভিতরে 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, সদকাতুন জারিয়া। সদকায়ে জারিয়া হলো মসজিদ নির্মাণ করতে পারা, মাদ্রাসা নির্মাণ করা। মাদ্রাসা যদি নির্মাণ করতে পারে আমি আপনি চলে যাব, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার আমল নামায় নেকি পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের সেবার জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়া, মানুষের সেবার জন্য এরকম ভাবে ছাউনি, যাত্রী ছাউনি করে দেওয়া, এগুলো হলো একটা ধর্মীয় কাজ, এগুলো হলো সদকায়ে জারিয়া। এরকম ভাবে আপনি আমি মারা যাব ঠিকই, কিন্তু আপনার আমার আমল নামায় কিয়ামত পর্যন্ত এর সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নিজের নেককার সন্তান, দিনদার সন্তান যদি রাখতে পারেন আপনি, এরকম ভাবে কত সুন্দর ব্যবস্থাপনা আছে। সুলতান মালেকা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার ছেলেটাকে মেয়েটাকে আপনি পড়াইয়া ধর্মীয় শিক্ষায় আপনি শিক্ষিত করতে পারেন, কোরআনটাকে বিশুদ্ধ করান। আপনার মেয়েটা এখানে 3 বছর পইরা, আপনার ছেলেটা 3 বছর পইরা, এরপরে আপনি যথা ইচ্ছা তথায় আপনি পড়ান, কোনো অসুবিধা নাই। আপনার ছেলেটা অথবা মেয়েটা এই জায়গায় 3 বছর যেই ধর্মীয় শিক্ষাটা অর্জন করবে, বিশুদ্ধ কোরআন শিখবে, আপনার মেয়েটা একটা সময় MBBS ডাক্তার হবে, কলেজের প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলেটা অধ্যক্ষ হবে, আপনার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম ভাবে MP হবে, মন্ত্রী হবে, ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, রাষ্ট্রের অ্যাপার্সিয়েট সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে। কিন্তু ওই যে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে ওই যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলেন, মাত্র 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াইলেন, এর দ্বারা লাভবানটা হলেন কি? আপনার ছেলেটা আপনার মেয়েটা কোনোদিন নাস্তিক, মুরতাদ আর বেঈমান হবে না। নাস্তিক, মুরতাদ, বেঈমান হবে না। কেন? কারণটা কি? কারণটা হলো তার ভেতরে কোরআনি ভ্যাকসিন দেওয়া আছে। আপনারা করোনাকালীন সময় করোনার ভ্যাকসিন দিয়েছেন না? দেন নাই? কেন দিয়েছেন? কারণটা কি? এই জন্য দিয়েছেন মৃত্যু থেকে বাঁচার জন্য, মরণ ব্যাধি রোগ থেকে বাঁচার জন্য করোনার ভ্যাকসিন টিকা দিয়েছেন। আর ঈমান বাঁচানোর ভ্যাকসিন হলো প্রাথমিকভাবে কোরআনি শিক্ষা। কোনো ব্যক্তির ভিতরে যদি কোরআনি শিক্ষা যদি ঢুকতে পারে, ওই মেয়েটা ওই ছেলেটা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এবার CS ডিগ্রি অর্জন করবে, কিন্তু ওই ছেলেটা মেয়েটা কোনোদিন নাস্তিক, মুরতাদ আর বেঈমান হবে না। এই জন্য আপনার আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা, প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু কখন এসে যায়, কোথায় এসে যায়, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই তার কালামে পাকের ভেতরে ঘোষণা করলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু কখন কার কোথায় এসে যাবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। এই জন্য হাজিরিন, সার্বক্ষণিক নিজেকে মৃত্যুর জন্য তৈরি রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা জিনিসের ইলম, এই 5টা জিনিসের ইলম আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, এটা একমাত্র আল্লাহর কাছে লুকায়িত আছে। সেই 5টা জিনিসের ইলমের ভিতরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন হবে এটাও কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এরকম ভাবে ছেলেটা একজন আছে না দুইজন আছে, ল্যাংড়া আছে না আতুর আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, অর্থাৎ এটা একজনই জানে। তবে হ্যাঁ, এখন বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেকে জানে ছেলে আছে না মেয়ে আছে, এইটা কিন্তু বাবা হওয়ার পরে জানছে। অর্থাৎ যেই পানিটা দ্বারা হবে ওইটা আদৌ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে। ও ওয়ায়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকের সে কি কামাই করবে, কি খাবে, এটা কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মৃত্যুটা কোথায় হবে, কোন জমিনে হবে, এটাও কেউ জানে না। ইমাম মালিক, আমাদের ইমামদের ভেতরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, কিন্তু মদিনায় গিয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নবীজির প্রতি আশিক হয়ে গেলেন। এবার মদিনা থেকে আর উনি বের হয় না, মদিনায় অবস্থান করতেছিলেন। ইমাম মালিক মদিনা থেকে কোথায় যায় না, ওনার ভেতরে একটা চেতনা ছিল, ওনার দিলে একটা তামান্না ছিল, তার মৃত্যুটা যদি মদিনায় হয় তাহলে তো তার দাপনটা জান্নাতুল বাকিতে হবে, মদিনার মাটিতে সাহাবায়ে কেরাম তার জানাজা পড়বে, এটা তার জন্য যেই কিসমত। এরকম ভাবে হজের মৌসুমে হাজী সাহেবরা ইহরামের কাপড় পইরা মদিনায় মক্কায় চলে যায় হজ করার জন্য, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যায় না। ইমাম মালিক একদিনে সারের নামাজ পইরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পইরা ঘুমিয়ে গেলেন। গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়ে গেল। কোনো কথা না বইলা শুধু 5টা আঙ্গুল দেখিয়ে দিলেন। বলেন তো দেখি কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল দেখিয়ে দিল। ঘুমটা ভেঙে গেল, ভোর হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন, টেনশন ফিল করতে আছে, হায় হায় নবীজিকে তো স্বপ্নে দেখলাম, কিন্তু কোনো কথা তো বলতে পারলাম না, কোনো কথা তো আর হলো না। আমার পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইলেন, 5টা আঙ্গুল দিয়া কি 5 সেকেন্ড বুঝাইলেন? না 5 ঘন্টা, না 5 বছর, না 5 যুগ। যদি 5 বছর হয় তাহলে তো মোটামুটি হজ করার মতো ব্যবস্থা হবে, কিন্তু 5 ঘন্টা যদি আমার হায়াত থাকে তাহলে তো আর আমি হজ করতে পারবো না। ইমাম মালিক পেরেশানি করতেছে, আর হঠাৎ করে ওনার জেহেনের ভিতরে চলে আসলেন তৎকালীন সময়ের সবচাইতে বেশি এরকম ভাবে স্বপ্ন বিশারদ ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক তার খাদেমকে পাঠিয়ে দিলেন আল্লামা ইবনে সিরিনের কাছে, যাও গিয়া বলবা মদিনায় এক ব্যক্তি স্বপ্নে দেখলেন নবীজিকে, নবীজি তাকে 5টা আঙ্গুল দেখাইলো, এখন 5টা আঙ্গুল দিয়া কি বুঝাইলো এর ব্যাখ্যা জানতে পায়, তবে জানতে চায়, তবে খবরদার স্বপ্নটা কে দেখছে তুমি তার নামটা বলবা না। স্বপ্ন কে দেখছে তার নাম তুমি বলবা না। খাদেম চলে গেল আল্লামা ইবনে সিরিনের কাছে, সালাম মুসাফা করার পর
আল্লামা ইবনে সিরিনকে বললেন, মদিনায় একজন ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজি স্বপ্ন যোগে তারা 5টা আঙ্গুল দেখিয়ে দিল। এই 5টা আঙ্গুলের দ্বারা কি ব্যাখ্যা এটা উনি জানতে চায়। এবার আল্লামা ইবনে সিরিন বলেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে আমি এই স্বপ্নটাকে দেখছে, আমি ওই ব্যক্তির নাম জানতে চাই। খাদেম বলেন, নাম তো বলা নিষেধ, নাম বলা যাবে না। চলে আসলেন আবার পুনরায় ইমাম মালিকের কাছে আসলেন। হুজুর, আল্লামা ইবনে সিরিন স্বপ্নদ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেছেন তার নাম জানতে চায়। কয়, উনি তো এরকমও বললেন এই স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। মদিনায় তো দামি একজন মানুষ আছে ইমাম মালিক, উনি ছাড়াই স্বপ্ন দেখতে পারে না। কয়, আচ্ছা ঠিক আছে, তুমি গিয়া আমার নামই বলো। আবার পুনরায় গেলেন, গিয়া বললেন, ওগো ইমাম ইবনে সিরিন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। এবার আল্লামা ইবনে সিরিন বলে, পয়গম্বর এরকম ভাবে স্বপ্ন যোগে ইমাম মালিককে 5 বছর আর 5 ঘন্টা বুঝায় নাই। পয়গম্বর 5টা আঙ্গুলের দ্বারা এই আয়াতের দিকে ইশারা করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। ওয়ায়ালামুল গায়স, বৃষ্টি কখন হবে এটাও আল্লাহ জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এটাও এই ইলম আল্লাহর কাছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকের কি কামাই করবে এটাও আল্লাহ জানে। এবং বিআইয়ার দিন তামুত, মৃত্যুটা তার কোথায় হবে এটাও একমাত্র আল্লাহ জানে। এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য হাজির, মৃত্যু কখন কার এসে যায়। অনেকে তো আলহামদুলিল্লাহ বয়োজ্যেষ্ঠ, দাড়িগুলা পাইকা গেছে, কি বলেন, গেছে না, গায়ে যায় না। অনেকে মধ্যবিত্ত বয়সে আমরা আছি। এই জন্য সার্বক্ষণিক নিজেকে তৈয়ার রাখতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। এই জন্য হাজির, সার্বক্ষণিক মৃত্যুর জন্য তৈয়ারি থাকতে হবে। আমি আমার আলোচনার প্রায় শেষ দিকে আমি আপনাদেরকে প্রাচীন কালের একটা ইতিহাস শুনিয়ে আমার আলোচনা হয়তো সমাপ্তির দিকে নিয়ে যাব। প্রাচীন কালে একটা সময় গোলামবাদীর ব্যবস্থা ছিল না? কথা বলেন, ছিল না? গোলামবাদীর ব্যবস্থা ছিল। এক নারী একটা গোলামকে ছোটবেলা থেকে লালন পালন কইরা একটা বয়স পর্যন্ত তাকে উপনীত করলেন। 10-12 বছর বয়স পর্যন্ত তাকে হায়াতে পৌঁছে দিলেন। 12 বছর বয়স যখন হলো, ইত্য বছরেই ওই মেয়ে লোকটা অসুস্থ হয়ে গেলেন। ওই মেয়ে লোকটা এরকম ভাবে তার গর্ভে বাচ্চা আসলো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি সময় ওই মেয়ে লোকটার ব্যথা বেদনা শুরু হয়ে গেল। ও বাবা, ভাই বন্ধু, এরকম ভাবে আমরা এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছি, এরকম ভাবে পর্দার আড়ালের মা বোনরা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তারাও জানেন যখন বাচ্চা পৃথিবীতে আসবে আমাদের মায়েদের জন্য আগুনের ব্যবস্থা করা লাগে না? আগুনের প্রয়োজন হয়। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিয়ে করলেন। বিয়ে করার পর দীর্ঘ কয়েক বছর ওনার বিবি সাহেবা তার শ্বশুর বাড়িতে ছিলেন। একবার বিবি সাহেবাকে নিয়া পয়গম্বর মূসা কালিমুল্লাহ
তার নিজ বাড়িতে রওনা দিলেন। বাড়িতে রওনা দিছে, পথিমধ্যে তার বিবি সাহেবার ব্যথা বেদনা শুরু হয়ে গেলেন। বাচ্চা হবে তো সেই ব্যথা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কে তার বিবি সাহেবা বললেন, ও স্বামী আমার তো ব্যথা বেদনা শুরু হয়ে গেছে, আপনি আমার জন্য এরকম ভাবে আগুনের ব্যবস্থা করেন। পাহাড়ি এলাকা, মানুষজন তো নাই, চতুর্দিকে শুধু মরুভূমি, পাহাড়ি এলাকা, বালি আর পাথর, এছাড়া মানুষজন পাওয়া যায় না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার বিবি সাহেবাকে একটা নির্ধারিত জায়গায় রাইখা আগুন আনার জন্য রওনা দিলেন। হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। চলছে তো চলছে, আর যে দেখে ওদূর দূরে একটা আগুনের মতো দেখা যায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আগুন আনার জন্য ওই দিকে আগাইলেন। আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ডাক দিয়া কয়, এ মুসা খবরদার খবরদার, সামনের দিকে আর একটা কদম দিবা না, তবে কদম দিবা শর্ত আছে। ফাখলা নালাই, কদম দিবা তোমার জুতাগুলি খুইলা কদম দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ফাখলা নালাই, জুতাগুলি খোলো, এই জায়গাটা হইলো পবিত্র জায়গা। তুমি তো মনে করছো সামনে আগুন দেখা যায়, এরে মুসা এটা কিন্তু আগুন না, এটা আগুন না, এটা হলো আমি আল্লাহর নূর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? আসতে কইলেন যে কার দেখা? আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আমার মনের মাঝে উঠে গো চন্দ্র আল্লাহ কালামে গেরারে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? মুসা নবী কইল রে কথা গিয়া তুর পাহাড়ে। মুসা নবী কইল গো কথা গিয়া তুর পাহাড়ে, আমার মাওলার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে নায়রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? ইব্রাহিম বিল আদম রে ছিল বলকেরি বাদশাহ। ইব্রাহিম বিন আদম রে ছিল বলকেরি বাদশাহ। আমার মাওলার প্রেমে বাদশাহী সাইরা জলায় চলে গেল রে, যদি দেখা তার পাইতাম রে। আওয়াজ দিয়া বলেন বাবা কার দেখা? পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ মেসেজ দিয়া দিলেন, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া
এটা তো হলো পবিত্র জায়গা। ফাখলা নালাইক তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়, পয়গম্বর মুসা কালিমুল্লাহ এরকম ভাবে তার বিবি সাহেবার জন্য আগুন আনতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করিলেন। বলেন সুবহানাল্লাহ। আগুন আনতে গিয়া কি হয়ে গেছে? আর জোরে বলেন কি হয়ে গেছে? এবার ওই মেয়ে লোকটা গর্ভপাত হবে পূর্ব মুহূর্ত, তার আগুনের দরকার। গোলামকে ডাক দিয়া বললেন, গোলাম আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। গোলাম ঘর থেকে বের হয়ে গেলেন, আস্তে আস্তে রওনা দিলেন হাঁটি হাঁটি পা পা করে। ও বাবা ভাই বন্ধু, এখন তো ঘনবসতি, এখন তো অনেক মানুষ, ব্যাপক লোক সমাগম, কিন্তু একটা সময় তো এত লোক সমাগম ছিল না। কথা বলেন ছিল কিনা? না না না, তখন তো মানুষের সংখ্যায় কম ছিল। ওই গোলাম ধীরে ধীরে আস্তে আস্তে পথ চলা শুরু করলেন। যাইতেছে তো যাইতেছে, পথি মধ্যে উনি দেখতে পাইল, এরকম ভাবে উনি দেখতে পায় একজন বয়োজ্যেষ্ঠ সাদা পোশাক পরিহিত, মাথায় পাগড়িওয়ালা একজন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী ব্যক্তি, তার সাথে মোলাকাত, সালাম মুসাফা হয়ে গেল। তাই ওই মুরব্বী তারে ডাক দিয়া কয়, এ যুবক কই যাও, কোথায় যাও? বলে আমি আমার মালিকের জন্য আগুন আনতে যাই। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মালিকের জন্য আগুন আনতে যাও, এটা ভালো কথা, অসুবিধা নাই। তুমি কি জানো কিছুক্ষণ আগে তোমার মালিকের ঘরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই খবরটা কি তুমি জানো? গোলাম ডাক দিয়া কই, লা লা লা, এই খবরটা তো আমি জানি না। এবার ওই বয়োজ্যেষ্ঠ লোকটাই কয়, এ গোলাম তুমি তো তোমার মালিকের জন্য আগুন আনতে যাও, তোমার মালিকের ঘরে যেই কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, এই কন্যাটা বড় হবে, এই কন্যাটা বড় হইয়া সমাজের ভেতরে 100 যুবকের সাথে জেনা কইরা 100 যুবকের ইজ্জত নষ্ট করবে। শুধু এখানেই ক্ষান্ত না, এরে যুবক, ওই মেয়ে লোকটার মৃত্যু হবে একটা মাকড়সার সাথে। বলেন কিসের সাথে? মাকড়সার সাথে। এবার ওই যুবক তাগড়া নৌজওয়ান টকববে যুবক চিন্তা করলো, আমার মালিকের ঘরে কন্যা সন্তান আসবে, আর সে আইসা 100 যুবকের ইজ্জত নষ্ট করবে, 100 যুবকের ইজ্জত নষ্ট করবে, এটা আমি হতে দেব না। ও আগুন আনার দূরে কথা, চলে আসলেন বাড়িতে আইসা তার সাথে থাকা চাকু দিয়া ওই মেয়ে লোকটারে, ওই ঘরে যেই কন্যাটা আসলেন, নবজাতক কন্যা, ওই কন্যার পেটটাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাইটা নারী বুড়ি বের করে দিলেন হত্যা করার জন্য। এবার ওই কন্যার মা চিৎকার দিয়া কান্দে, হায় হায় ঘটনাটা কি হইয়া গেল, এরকম ভাবে ঘটনাটা কি ঘটলো? আমি এই গোলামটারে ছোটবেলা থেকে লালন পালন করলাম, তারে একটা বয়সে উপনীত করলাম, আজকে ও আমারটা খাইয়া আমার এই কন্যা সন্তানটাকে মারার জন্য একটা প্ল্যান নিল। ওরে তো ছাইরা দেওয়া যায় না। একদিকে ওই টেনশন ফিল করতেছে, অন্যদিকে ওই কন্যার টেনশনের ভিতরে পড়ে গেলেন। তার ব্যথা বেদনা, একদিকে কন্যার ব্যথা বেদনা, অন্যদিকে নিজের শারীরিক ব্যথা বেদনা, দুইটা জিনিস তার ভেতরে কাজ করতেছিল। এইবার ওই যুবক চিন্তা করলেন, আমি যেই কাজটা করলাম দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবে না। আচ্ছা বলুন তো দেখি, ওই যেই অন্যায় করছে এর কথা কি দুনিয়ার কেউ মানবে? দুনিয়ার কেউ মানবে না। যুবকটাই জানতে পারলো, যুবকটাই ধীরে ধীরে ওই স্থান ত্যাগ করলো। আর ওই মা চিন্তা করলেন তার বাচ্চাটাকে বাঁচাতে হবে। তৎকালীন সময়ের যে চিকিৎসা ছিল, তৎকালীন সময়ে এত উন্নত চিকিৎসা ছিল না। এইবার ওই যুবক শ্বশুর বাড়িতে গেলেন। শ্বশুর বাড়িতে গিয়া বাসর রাত্র, ফুলসজ্জা রাত্র, একটা সময় দেখতে পাইলেন ওনার বিবি সাহেবার পেটের ভিতরে বড় ধরনের একটা সেলাই করা দাগ। এইবার ওই যুবক বিবি সাহেবাকে ডাক দিয়া কয়, ও বিবি আমার, সত্যি করে বল, ছোটবেলায় কি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তুমি এটা আমাকে বলো। এবার বিবি সাহেবা ডাক দিয়া কয়, ও স্বামী আমার,
হ্যাঁ, আমার মা একটা আমাকে গল্প শুনিয়েছে, ছোট্টবেলার একটা গল্প। আমাদের ঘরে নাকি একটা গোলাম ছিল, আমার মা নাকি ওই গোলামটাকে ছোটবেলা থেকে লালন পালন কইরা একটা বয়স পর্যন্ত উপনীত করলেন। আমি যখন দুনিয়াতে আসলাম, ও নাকি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য আমার পেটটাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাইটা বালাইছে। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাকে দুনিয়াতে আর রাখবে না, আমারে হত্যা করবে। এইবার ওই যুবক তার কথাটাকে পুরোপুরি শ্রবণ করে যুবক ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি তো তোমার গল্প শুনিয়েছ, এবার আমার গল্পটা তুমি শোনো। তোমাকে ছোটবেলায় তোমাদের ঘরে থাকা যেই গোলাম তোমাকে হত্যা করার জন্য তোমার পেটটা কেটে দিয়েছে, সেই যুবকটাই হলাম আমি। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমাকে প্রশ্ন করো কেন আমি তোমাকে হত্যা করার জন্য তোমার পেটটাকে আমি কাইটা লাইলাম, কারণটা কি? কারণটা কি? বলে আমি তো জানি না, সেটা তো আপনি জানেন। বলে তোমার মা যখন আমাকে আগুন আনার জন্য পাঠাইছিল, আমাকে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তি আমারে বললেন, তুমি নাকি দুনিয়াতে আইসা এরকম বড় হবা, বড় হইয়া 100 যুবকের সাথে তুমি জেনা করবা। সত্যি করে বলো, তুমি কি 100 যুবকের সাথে জেনা করছো কিনা এটা আমাকে বলো, অসুবিধা নাই, তোমার কোনো সমস্যা নাই, সত্যি করে বলো। ওই যুবক বলছে তুমি 100, ওই বৃদ্ধ ব্যক্তি বলছে তুমি 100 যুবকের সাথে জেনা করবা। আচ্ছা বলো দেখি তোমার কথাটা সত্য হয় কিনা। এবার বিবি সাহেব দু চোখের পানি পালাইয়া চিৎকার দিয়া বলেন, ওগো স্বামী আমার, হ্যাঁ আমি বড় হইয়া 100 যুবকের সাথে আমি জেনা করেছি, তবে স্বামী আমার, আমি 100 যুবকের সাথে জেনা করছি ঠিক আছে, তবে আমি তাওবা করে খাঁটি দিলে তাওবা কইরা আমি আপাতত নিষ্পাপ অবস্থায় আছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। কোন ব্যক্তি যদি জীবনের সব গুনাহগুলি কাঠুরি বান্দা মাথায় নিয়া আল্লাহর আদালতে যদি দাঁড়াইয়া, আল্লাহর সামনে যদি দাঁড়াইয়া খাঁটি দিলে যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেয়। কথা বলেন, দেয় না? দেয় না? এবার বিবি ডাক দিয়া কই, স্বামী আমার, হ্যাঁ আমি এখন নিষ্পাপ, আমি খাঁটি দিলে তওবা করেছি। ও স্বামী গো, আপনাকে আপনার কাছে আমার পরিরাত, আপনি কিন্তু আমারে সাইরা কোনো দিকে যাবেন না, আমি কিন্তু এখন আমার আর আমল নামায় কোনো গুনাহ নাই। এবার স্বামী ডাক দেয়া কয়, কোনো অসুবিধা নাই, তবে শোনো, ওই বুজুর্গ ব্যক্তি কিন্তু আরেকটা কথা বলেছে, সেই কথাটা হলো তোমার মৃত্যুটা বলে একটা মাকড়সার সাথে হবে। আচ্ছা দেখি, ওই বুজুর্গের তো একটা কথা ঠিক হয়েছে, আরেকটা মাকড়সার সাথে তোমার মৃত্যু হবে, এটা দেখি একটু অপেক্ষা করি আসলে কি তা সে অরিজিনালি বুজুর্গ কিনা, সত্যিকারের বুজুর্গ কিনা নাকি প্রতারক, এটা তাকে পরীক্ষা করব। এইবার ওই মেয়ে লোকটায় ডাক দিয়া কয়, স্বামী আমার, আচ্ছা ঠিক আছে, আমার মৃত্যু যদি মাকড়সার সাথে হয় তাহলে আর কি করব, অসুবিধা নাই। ও স্বামী আমার, আপনি তাহলে আমাকে সুন্দর কইরা আপনার এরকম ভাবে বিল্ডিং এর ছাদের উপরে আপনি আমারে গ্লাস দিয়া সুন্দর করে একটা রুম বানিয়ে দেন, সেখানে আমরা থাকবো। বিবি সাহেবের কথায় স্বামী তার জন্য সুন্দর করে একটা রুম বানিয়ে দিলেন। স্বামী স্ত্রী দুইজন ওই রুমের ভিতরে অবস্থান করতেছিলেন, তাদের সংসার পরিচালনা হচ্ছে, তাদের দিন যায় মাস যায়, এইভাবে তারা চলতেছে। হঠাৎ করে একদিন স্বামী স্ত্রী ওই গ্লাসওয়ালা রুমের ভিতরে শায়িত, আর ওই গ্লাসের ভিতরে দেখতে পাইলেন এক কর্নারের ভিতরে একটা মাকড়সা দেখা যায়। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, মনে হয় তোমার আজরাইল জমদূত চলে আসছে। বিবি সাহেবা আস্তে দুর্বল হয়ে গেলেন, আবার নিজে সবল হয়, আবার বলতেছে, স্বামী আমার, না আমার বিশ্বাস হয় না,
ছোটবেলায় কত মাকড়সা এরকম ভাবে পা দিয়া সইটা মাইরা ফালাইলাম, থাপড়ে জোপড়ে মাইরা ফালাইলাম, লাঠি দিয়া পিঠে পিঠে মাইরা ফালাইলাম। ও স্বামী আমার, এটা আমার বুঝে আসে না। এবার বিবি সাহেবা শোয়া থেকে উঠা তার সাথে তাকে একটা লাঠি দিয়া ওই মাকড়সাটাকে ওখান থেকে জমিনে নামাইলেন, ওইটারে মারলেন। শুধু তাই না, মেয়ে লোক মানুষ করবে কি, পায়ের মুড়িয়া দিয়া একটা ডলা দিলেন, আর ওই পায়ের মুড়িয়া দিয়া ডলা দেওয়ার পরে ওই মাকড়সার মুখে থাকা যে একটা হুম কাটা, ওই কাটাটা মেয়ে লোকের পায়ের মুড়িয়ার ভিতরে গেতে গেল, পুঁতে গেল। এবার ওই কাটার ব্যথায় ওই মেয়ে লোকটা ওই জায়গায় মারা যায়। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে জানিয়ে দেয়, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যার যেখানে হবে, যেই জায়গায় নির্ধারিত, ওই জায়গায় তাকে মৃত্যুবরণ করা লাগবে। কথা বলেন, লাগবে না লাগবে না? সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে হায়াতের মতো নিয়ামত দান করলেন, হায়াতের মতো দৌলত দান করলেন, তাহলে এই হায়াতটারে কাজে লাগানোর দরকার আছে না নাই? কিভাবে কাজে লাগাইব? ঈমান, এক নম্বর হলো ঈমান। ঈমান আনয়ন করে আমলওয়ালা জিন্দেগি। আমলের ভিতরে সবচাইতে দামি আমল হলো নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে নিজেকে মসজিদের সাথে, নিজের কলবটাকে মসজিদের সাথে লাগাইয়া রাখার দরকার আছে না নাই? এরপরে দ্বিতীয় নম্বরে ধর্মীয় যতগুলা কাজ আছে, বিশেষ করে সুলতান মালেকা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসার সাথে আমরা লেগে থাকবো। এটা যদিও আপনাদের কাছে মনে হয় একটা মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসাটার অনেক দাম, অনেক দাম, যেটা আমি আলোচনার ভেতরে আপনাদেরকে শুনিয়েছিলাম। আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা নেকি পৌঁছায়া দিবে। কি বলেন, আল্লাহ দিবে না দিবে না? সম্মানিত হাজিরিন, এই জন্য নিজেকে আমলওয়ালা হায়াত বানানোর দরকার আছে না নাই? আজকের তো আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি বাড়ি নিয়ে ব্যস্ত, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না? রাজনীতি নিয়ে ব্যস্ত। দুনিয়ার শুধু দুনিয়া কামাই করার কথা নাই, এই কথা বলা যাবে না। দুনিয়া কামাই করার কথা এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ আদায় করার পরে তোমার যেই কাজ আছে, যিনি অধ্যক্ষ সে কলেজে চলে যাবে, যিনি মাস্টার প্রাইমারি স্কুলে চলে যাবে, যিনি ব্যবসায়ী সে ব্যবসার কাজে চলে যাবে, যিনি কৃষক সে কৃষি খামারে চলে যাবে, যিনি জেলে সে নদীতে চলে যাবে। তাহলে আল্লাহ কি ব্যবসার কথা বলছে না বলে নাই? আল্লাহ তো এই কথা বলে নাই তুমি কোনো কাজ কারবার করবা না, তুমি কোনো চাকরি বাকরি করবা না, বিয়া শাদী করবা না, এগুলির কথা আল্লাহ বলে নাই। এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, পয়গম্বর পছন্দ করে না। পয়গম্বর বলে লা রহবানিয়াতা ফিল ইসলাম, খবরদার খবরদার, বৈরাগ্যতা ইসলামের ভিতরে নাই। বিয়ে নাই, শাদী নাই, চাকরি বাকরি করে না, টিটিসিএম টোটো কোম্পানির ম্যানেজার আপনাদের এই এলাকায় আছে না নাই? কথা আছে না? সংসার কইরা হবে গো, করলি না বল দেখি কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে,
ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির বাসে পুকুর বারে গো, বাঁধবি বাসের গো বায়লায় তোর ওইলায় নাহায় রে, কে লইবে তোর খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির বাসে পুকুর পারে গো, বাঁধবি বাসের গো বায়লাই তোর বান্ধব নাই রে, কে লইবে তোর খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আমি কোন দিন জানি ওইরা যাইব গো, তারে কি জ্বালা নাই মরার সময় কিছু চাই না গো, ও আল্লাহ ইমান নসিব চাই রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজের হায়াতটাকে আমলওয়ালা হায়াত বানানোর দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. আয় রব্বে করিম, মালিক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদাই আল্লাহ, সুলতান মালেকা নুরানি মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী অধিবেশনে আয় রব্বে করিম, তোমার খালেস আল্লাহওয়ালা কতগুলা নেককার দিনদার বান্দাদেরকে নেয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে নেয়া, কচি কাঁচা বাচ্চাদেরকে নেয়া, মাদ্রাসার ছাত্রদেরকে নেয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় রব্বে করিম, আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আয় রব্বে করিম, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের দোস্ত আহবাব বন্ধু বান্ধবদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা উলামায়ে কেরামদেরকে নিঃস্বার্থে ভালোবাসে মুহাব্বত করে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আয় রব্বে করিম, এখানে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলকে তুমি মাফ করে দাও।
ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সকলের জরুরতকে তুমি গায়বী খাজানা থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আধুনিক জামানা আধুনিক রোগবালাই থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করে নাও বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস লিভারের যত রোগ আছে আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ এই জাতীয় রোগ থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করে নিও গো আল্লাহ ইয়া আল্লাহ এমন রোগ দিও না যেই রোগের কারণে কাটতে হয় ছিঁড়তে হয় ফাড়তে হয় বড় বড় হাসপাতালে যাইতে হয় অন্যের কাছে ভিক্ষার হাত বাড়াইতে হয় ইয়া আল্লাহ এই জাতীয় রোগ বালাই থেকে আমাদের সবাইরে তুমি হেফাজত করে নিও গো আল্লাহ আয় রব্বে করিম সুলতান মালেকা নুরানি হাফিজি মাদ্রাসা এতিমখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার যারা মালিক ইয়া আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে রব্বে কারীম আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তা শ্রোতা আয়োজক কমিটি আহ্বায়ক সহ অধ্যক্ষ সাহেব আকবর হোসেন সাহেব সহ হে রব্বে কারীম আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হে রব্বে কারীম ইয়া আল্লাহ সুলতান সাহেব একজন মাওলানা ছিলেন আলেম মানুষ মৌতুল আলেমে কা মৌতুল আলম একজন আলেমের যদি মৃত্যু হয়ে যায় তাহলে পয়গম্বর বললেন দুনিয়াটাই মৃত্যু হয়ে যায় আমি যতটুকু শুনেছি এখানে এসে অত্যন্ত ভালো একজন আলেম ছিলেন উনি মারা গেলেন ওনার বিবি সাহেব আছেন মালেকা সাহেব আছেন ইয়া আল্লাহ এই মালেকা সাহেবকে আপনি হায়াতে তৈয়বা নসিব করে দেন সকলে বলেন আমিন আয় রব্বি কারীম ইয়া আল্লাহ সুলতান সাহেব কবর জগতে চলে গেলেন ইয়া আল্লাহ এই এলাকায় কত মানুষ কবর জগতে চলে গেলেন আল্লাহকে কোন অবস্থায় আছে জানি না আল্লাহ সকলের কবরকে আপনি নূরের দ্বারা ভরপুর করে দেন হে রব্বে কারীম ইয়া আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ আসতে পারে নাই আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ইয়া আল্লাহ উনি একজন প্রতিনিধি পাঠাইলেন উনি আইসা মাহফিলের জন্য 10,000 টাকা দান করলেন প্রধান অতিথি 20,000 টাকা দান করলেন সভাপতি সাহেব 10,000 টাকা দান করলেন আর অনেকেই 5,000 10,000 1,000 2,000 500 টাকা করে দান করলেন আগামীকালকেরও দান করবে আল্লাহ গো এই দানগুলা করছে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না একমাত্র তোমাকে চাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্য কে কোন নিয়তে দান করছে জানি না ইয়া আল্লাহ এই দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ এই দানগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এবং এই দানের উসিলায় কালকে আমাদের ময়দানে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ এই দানের উসিলায় হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলের আপনজনের কবর আযাবকে মাফ করে দাও তুমি আমার মা বাবা দুইজনের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসাখানাকে তুমি কবুল করে নাও কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও কমিটিকে কবুল করে নাও সভাপতি সেক্রেটারিকে কবুল করে নাও যারা ডোনেশন করেন যারা করছেন করবেন কিয়ামত পর্যন্ত করবেন আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।